আদিয়া শুক্রবার দরুদ শরীফ পড়লে বেশি ফজিলত। দরুদ শরীফ আমরা পড়লে আল্লাহ যদি কবুল করে। দরুদ শরীফের মশলা যে দিবে দানাই ব্যাপার ফরণ্য ভালো যা দিবে ভালো ব্যাপার। তবে দরুদ শরীফের জগতের মধ্যে দরুদ ইব্রাহিমী আফজল দিবে নামাজ পড়া লাগে। এই বেফল্য যদি ওয়াবিয়ত হয় নমাজি হল ব্যাকগুণ ওয়াব। নমাজি হলে নমাজের মধ্যে অন্য দরুদ ফুললে নমাজ হইত দরুদ ইবেই করা ই বেফল্য ওয়াবি তো নমাজি ব্যাকগুণ ওয়াব। তো শুনলে হলে তৈবে গাঁসা হর মত খ যারা নামাজ না ধরে এই ভুল হতা এই আল্লাহ বুঝি বললে তৌফিক। জাজিবে ভারণী বেফরণ বাধা নাই জগরা ফসান নগর্জুন দরুদুল জগতের মধ্যে আফজল উত্তম দরুদ ইব্রাহিমী। বই এনে ফুললে যদি ওয়াবি হয় দরুদ বই ফুললে ওয়াবি নমাজি ব্যাকগুণ আবার ওয়াবি। নমাজি হল নমাজের দরুদ পড়ে তো বই এরে দাঁড়াইয়ে ফুললে নমাজ হইত ঠিক না। যে দরুদে নমাজের মতো ইবাদতের কামেল করে যে দরুদে নমাজের মতো ইবাদতের মধ্যে বই ভরে বার হাইয়ের দাঁড়াইকে ভরা করত দাঁড়ানির তাইলে দাঁড়ানির ফর বসাত তাইলে বসাত জগরা বাধ্য ঠিক না। দরুদ ইব্রাহিমে দরুদুল জগতের মধ্যে আফজল উত্তম। দরুদ শরীফ আগে ফরম করিব ফর হইলি ওয়াব তাহলে তো নমাজি হল আবার ওয়াব। তাহলে নমাজের দরুদ শরীফ ফরে দে নমাজের আগে ন শেষে যাইয়ার ফরে দে ঠিক না। শেষে হইলে যদি ওয়াবি হয় তো নমাজি হল ওয়াব। নমাজি ওয়াবি হইলে সুন্নি হোক গাঁজা হোক মদ হোক বেনামাজি এই ভুল আল্লাহ বুঝিবে তৌফিক দান আল্লাহ। দরুদুল জগতের মধ্যে দরুদ ইব্রাহিমী আফজল। আর দরুদ শরীফ দিয়ে আর নবীর নামে ইবেন নাম মুহাম্মদ দরুদ মুহাম্মদী ওয়ানাসিল দরুদ ইব্রাহিমী কেন মুহাম্মদী ওয়ানাসিল তার জবাব আর রসুল মধ্যে দরুদ ফজুদে আর নামে আই খুশি হই তবে আই বাপসারা হওয়া নয়। আর জাতির ফিতের নাম হযরত ইব্রাহিম দরুদ আল্লাহ ফজু আই খুশি তবে নামকরণ নাম মুরব্বীর নাম দরুদ ইব্রাহিমী। ইয়ে শিক্ষা অনেক দুনিয়ার সারা আলেম মন্ত্রী মিনিস্টার কোটিপতি মাস্টার ডিগ্রি যা হইব জন্মদাতা মা বাবারে ন বলবে একবারে গাধা হইল মুরব্বী স্মরণ রাইবে ঠিক না। দুনিয়া বানানি শুরু হইতে রবিবার সকালত্ব দুনিয়া বানাই দেখো না কিল্লে বানাইয়ে কেনে বানাইয়ে এতে কেন কথা হইবার মনে হয় শুধু
দুনিয়া বানানি শুরু রবিবার সকাল 6 দিনের মাথা শুক্রবারে আসরত্ব তাইরে দুনিয়া বানানি শেষ। রবিসম মঙ্গল বুধ বিশুদ্ধ শুক্র 6 দিন। রবিবারে সকালে শুরু হয়ে শুক্রবারের 6 দিনের মাথা আসরত্ব তাইরে দুনিয়া বানানি শেষ। আল্লাহ তো কেন কথা ঘোষর করি, ও আল্লাহ তুই মুহূর্তের মধ্যে কোটি দুনিয়া বানাইতে পারো, একখান দুনিয়া বানাইতে 6 দিন লাগিল কিয়া? তার জবাব আল্লাহ দের, আর তো সময় লাগাতেই সময় লাগাতেই লাগাই দিন। আই গোসের বাড়ি বাড়ি টাইকে রাহা করাই দি, আর তো সময় না লাগে তো দুনিয়া বানাইতে সময় লাগায়। দুনিয়ার মানুষ হলার শিক্ষা দিয়ে হলা হাম করতে তাড়াহুড়া না করিবে, অরুষ তুললেই না করিবে, বুঝি সুঝি করিবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। বুঝি সুঝি হাম করলি অল্প হইল, অল্প হামতরে জাল বাড়া, নবুঝি হাম করলি হাম বেশি করলে ওরা জাল খারাপ। আর তো 6 দিন সময় লাগাই লাগাই দিন। মানুষ সকলে একটু তাড়াহুড়া বেশ করে, ভুলও বেশ হয়। শুক্রবার আসরত দুনিয়া বানানি শেষ। আসরত হইতে মগরিবত টাইমিয়ান বাঁচি লাগি আরো 1000 বছর বাদে ওই বাঁচিগেই যে টাইমিয়ান আসরত হইতে মগরিবত, এই টাইমের মধ্যে আল্লাহ পাক বাবা আদম রে বানাইনি। বাবা আদম সহ হইলি পুরো 6 দিন। বাবা আদমকে বাদ দিলি ঘন্টা 1.5 ঘন্টা কম 6 দিন। সৃষ্টি জগতের সংখ্যা কত? রেওয়ায়ত 3। এক রেওয়ায়ত হয় 80,000 সৃষ্টি জগৎ, আরেক রেওয়ায়ত হয় 40,000 সৃষ্টি জগৎ, আরেক রেওয়ায়ত হয় 80,000 সৃষ্টি জগৎ। রেওয়ায়ত 3 নৌকা, হাদিস 3 নৌকা। যাই হোক, 80,000 সৃষ্টি জগৎ আল্লাহ বানাই। আল্লাহ ইন্দিয়ার দুনিয়া চালাইতো। এটা আবার আল্লাহ বাকে আদম বানাইল কিয়া? আদমের নাম আদম কিয়া? আদম মানে কি? মা হাওয়ার নাম মা হাওয়া কিয়া? হাওয়ার মানে কি? এই বুঝিবার কথা। আদমরে আল্লাহ বানাইনি, নিজের হাতে বানাইনি। 80,000 জগৎ বানাইয়ে দে, কোন হই দে, কোন মানে ওই ফায়া কোন ওই গেই। আদম বানাইতে কোন হই না বানায়, হাত মোবারক দি বানাই। কারণ কি? আদমরে স্বর্ণ চাঁদি মনে মুগ্ধা হিরে জওয়ার দিন বানায়, মাটি দি বানাইনি। মাটি দিকে আদম বানাইল। সারা দুনিয়ার মাটির তুন মুসিয়ের 1 মুঠ লই এই দিয়ে আদম বানাইনি। এক জায়গার মেডিদি না বানাই, গোড়া দুনিয়ার মেডিকেল আগে ইয়ানো বুঝুন ধরি। যাই হোক, আদমরে আল্লাহ বাকে বানাইনি, আদম দিয়ে দুনিয়া চালাইতো। আবার মা হাওয়া গোকিল্য বানাই, মহিলা মা হাওয়ার আল্লাহ বানাইনি, আলাদা মেডিদি না বানাই, আদমর অঙ্গ দিয়ে রেখে বানাই।
আদমর অঙ্গদি বানাইনি আদমর ট্যাঙ্গতুন মাতাত্তুন ডেনতুন ন বানাই বামতুনকা বানাই বামতুন বানাইনি বাহারতুন ন বানাই ভিতরুত্তুনকা বানাই ভিতরে রক্ত মাংস দিয়ে না বানাই হাড্ডির তুনকা বানাই ডাইরেক্ট হাড্ডির তুন না বানাই আড্ডির মগজ দিকে বানাই সোজা হাড্ডির মগজ দিয়ে না বানাই বেঘা হাড্ডির মগজ দিকে বানাই এই জন্য বুঝিবেন কথা। যাই হোক দুনিয়া বানানি শুরু রবিবার সকাল উত্তর বানানি শেষ 6 দিনের মাথা শুক্রবারে আসর ইয়ার বাদে 1000 বছর গেই গই ওই শুক্রবার আর হাসরত কইতে মগরিবত্তর টাইম ইয়ার আরোগ্য শুক্রবার লই এই টাইমত আদমরে বানাই ঠিক না আল্লাহ পাক আদমরে বানাই আদম সহ লইলি 6 দিন শনিবারই বাঁশি গিয়ে দিন রবিবারে তো শুক্রবার বাগানে গিয়ে দেয় শনিবার বাসে গিয়ে কথা বললাম না আল্লাহ পাক ইহুদি জাতিরই তৈরি করি তারা তাই ভুজর করল পরে সপ্তাহে একখান দিনে ইবাদত করিবে গোড়া সপ্তাহে ইবাদত সওয়াব পাইবে কোন দিন ইবাদত করিবে তোমরা ইহুদি হলে খাও ইহুদি হলে হয়তো খোদা হারা ইবাদত করজুম একখান দিন কি বলল শনিবার আল্লাহ হয়তো বালা হতা শনিবার ইবাদত করিবে গোড়া সপ্তাহ সওয়াব পাইবে গোড়া শনিবারে লই থাকা তোমার ইবাদত হয়তো তুমি রবিবারে শুক্রবার পর্যন্ত দুনিয়া বানাইলে জামিলে আসিলে ব্যস্ত আসিলে তোমার রেস্ট দিন হইলি শনিবার এদিন এবাদত দিলি এবাদত তান আরামে লইতে পারিবে ওই সময় তো জামিলে আসিলে আল্লাহ এবাদত খুদ্দুর গরিবি টা পায় আর ব্যস্ত বানাই আজ দুনিয়া বানাই দিয়ে এবাদত লইতে ফিরতাম না। যাই হোক খ্রিস্টান জাতিরে আল্লাহ বানানের বাদে ফুসর করল দে তোমার একখান দিন এবাদত করি বললে বাঁচিল সারাদিন এবাদত করিবে 7টা ইয়ার সব থাকে কোন দিন গরিবে তারা বাঁচিল রবিবার আল্লাহ হয়তো রবিবারে কা করো হয়তো রবিবার দিন দুনিয়া বানানি শুরু করে দিলে দুনিয়া বানাইতে লাগবে এবাদত এদিন এই এবাদত আমরা করব একবারে ডাইলের মধ্যে ঘি ভরিব যে নিয়তে দুনিয়া বানাইলে এই নিয়তে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ ঘোষণা করল অনেবাদত করি বললে সপ্তাহের মধ্যে দিন বাঁচিল সারা সপ্তাহে ইবাদত সওয়াব দিল তারা শনিবারে লইলি ইহুদি রবিবারে লইলি খ্রিস্টান সোমবারে সাম্মর বিকেল দোয়া নামছিল আর নবী ফিরছে ব্যাগ দিয়ে আয় আল্লাহ আয় ইবাদত করি বললাই শুক্রবার লইলেন তারা শনিবার লই তারা রবিবার সামনে নয় ফিসিকা আইলে শুক্রবার কাল হইলে আয় আল্লাহ শুক্রবার ইবের মধ্যে দুনিয়া বানানি শেষ করত ইবের মধ্যে আদম বানানি শুরু শেষ করত শুক্রবার ইবের মধ্যে কিয়ামত কায়েম হবে শুক্রবার ইবের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম সফর আরবিয়া করছে শুক্রবার ইবের মধ্যে ফেরাউনে 17,000 লস্কর লই নীল সমুদ্র ডুবি মধ্যে শুক্রবার ইবের মধ্যে মূসা আলাইহিস সালাম 6,70,000 বনি ইসরাইল লইয়ে সমুদ্র উত্তর মুক্তি লাভ করছে
শুক্রবার ইবেন মধ্যে নমরুদ জিয়ারতুন ইব্রাহিম ইসলাম বাইরে শুক্রবার ইবেন মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা ইরেকর যদি বারো লাগে ওরা দুনিয়া সমুদ্র আছে শুক্রবারে আর পয়গাম্বরে মা আয়েশার বিয়ে দিচ্ছি শুক্রবারে পয়গাম্বরের আখিরি হজগি শুক্রবার দুনিয়ার বড় বড় খাম্পি আঁকবে দেখবে আয় আল্লাহ যে শুক্রবারে দুনিয়ার বড় বড় খাম্পি আঁকবে নাকি এই দিন আয় আবাদত করবে ভাবছে জানি আল্লাহ পাকের জবাব দিয়ে আসলতাল ফিতরা তুমি এই সঠিক তোমার সিদ্ধান্ত সঠিক শুক্রবার ইবে ভালো দিন না খারাপ দিন যাই হোক ইহুদি হলে সকাল হইতে আবাদত করেন জোহরত্ব পর্যন্ত আবাদত করি ইহুদি হল আল্লাহরে ডাক দিয়ে ওরা আবাদত এত কষ্ট ইনাকে ন সংস্কার বেশি ক্লান্ত লাগে আল্লাহ পারে আল্লাহ যা গোড়া দিনে আবাদত করলে সব দিয়ে মুগই গোড়া দিন ন গরস আধা দিন এই হিসাবে সব ফাতি ন তবে আয় আল্লাহ জালেম ন জুলুম করতাম ন আধা দিন আবাদত করছিস আধা দিনের সব দিনে খ্রিস্টান হলরা কয় দে বাকি দিন নাম তোরা আবাদত ইতারা আবাদত করতে করতে আসরত পর্যন্ত করি ওদের এত হস্ত দিয়ে অন্য দেখতেন আর ভাবতেন তোরা মাদানা সব লিখে গোড়া ফুরো করলে না সব দিবার কথা আসরত পর্যন্ত করছে সব ফাতি ন তবে আমি মাহরুম করতাম না আল্লাহ বাকে ডাক দিয়ে আসরযোগ্য জাতি আসরত হইতে মগরিবত্ব ইবাদত করিবে গোড়া দিনে ইবাদত করলে যে সব এই সব দিন আর নবী হয় আল্লাহ আয় করছ ইয়ানোর মানিল দি ফজর হইতে জমরত টানি আল্লাহ ইহুদি হলার হায়াত লম্বা হায়াত ইবাদত করল সবর মধ্যে আদা জমরত হইতে আসরত সময় মাঝারি খ্রিস্টানরা হায়াত মাঝারি তারা ইবাদত লম্বা করছে কিন্তু সব ফাইদা আদা আসরত হইতে মগরিবত্ব টানিয়ান একবারে সংক্ষেপ আর হায়াত সংক্ষেপ উম্মতে মুহাম্মদী গণার মধ্যে কম ইবাদত করিব হায়াত কম দে আল্লাহর দরবারে দাম বেশি এই 1.5 ঘন্টা ইবাদত করিব সারাদিনের ইবাদত সব পাইব আর আল্লাহ লাইলাতুল কদর দিয়ে 1000 মাস ইবাদত করলে তারা সব পাইতো এত বেশি সব আল্লাহ আর দান করে সুবহান এই তুন বুঝে দান ইবাদতের আল্লাহ গুণে গণিলে বুঝানো ইবাদতের দক্ষতা চাই লবে বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পারা নম্বর 1 কিতাবুল ইলম এটা লেখা আছে আল্লাহ নবী ফরমান ইন্না আ'লামাকুম বিল্লাহ ওয়া আতআকুম আনা আল্লাহর পরে পৃথিবীর সেরা আলেম আমি বিশ্ব নবী মুহাম্মদ আল্লাহর পরে পৃথিবীর সেরা আলেম আমি বিশ্ব নবী মুহাম্মদ আর এলম বেশ দেই আর তাকওয়া বেশি নেককারী বেশি ইবাদত বেশি গণাত বেশ দেন দক্ষতা বেশি আর নবীর আগে লাখ লাখ নবী গিয়ে এই জন্য হাজার হাজার বছর ইবাদত করছি ইতারা মনে করিতে পারে আর 1000 বছর ইবাদত করছি আর বড় আখিরি নবী 63 বছর হায়াত পাইয়ে সামান্য ইবাদত আর কম ছিল ন নবীর সৌদের এক ফল্লাদ দিলি তাম দুনিয়ার ইবাদত ব্যাগিন আর এক ফল্লাদ দিলি ব্যাগিন তো নবী সৌ যাইবেন পাল্লা বাড়িয়ে ঠিক এলম বেসনে
দক্ষতা বাড়ে গিয়ে আল্লাহ আমল গনি গনি লেব তো না, আল্লাহ আমল দক্ষতা চাই লেব। আবার আমল বড় নয়, নিয়ত বড়। ঠিক না? এনে নমাজ ফরিদ দি দিলি এনে রহমত রহমান হই নমাজ দিবে আল্লাহর নিয়তে ভরলি রহমত, মানুষের দেখাই বেলা ভরলি দশ। হাদিসত আছে মান সাল্লাহ মুরাইয়ান ফাকাদ আশরাকা বিল্লাহ। মানুষের দেখা বেলায় নামাজ পড়ছি, দেখতে দেখা তার নামাজি, মানুষে হইব নেককার, আল্লাহ হইতার নাম বাটপার। মানুষের দেখা বেলায় পড়ছে আয় আল্লাহ হইম দে, যারে দেখাই বেলায় ভোট দিলি ইতন ব্যস্ত লাগু এর মাবি। ঠিক না? তাহলে আমল বড় না নিয়ত বড়? নিয়ত বালা তাইলি এটা নামাজ পড়লেও কবুল হইব। নিয়ত খারাপ, কাবা শরীফের নামাজ পড়লেও দশ। এটা নামাজ পড়তে লাগবে তো আল্লাহর বাস্তে ইবাদত। কাবা শরীফের নামাজের নিয়ত বেঁধে দে, মোবাইল চুরি করিবেন নিয়তে দশ। ঠিক না? নিয়তুল মুমিনি খায়রুম মিন আমল। ইমানদারের নিয়ত বড়। আইয়ুম এলমও বেশি, নিয়ত ভালো হইয়ে এত লাই নবীর উদ্দেশ্য ওইদের ওয়াইনে গোড়া দুনিয়ার ইবাদত হইত। ঠিক না? এবিল উগ্র কথা নবীরে হইল আই গোড়া দুনিয়ার সেরা আলেম। একটু একখান কথা আমরা হন নবীর এলমদের বেশি, আল্লাহ তুন বেশি না হন না হম আল্লাহর সমান না ইয়াতুন হম দে হারার মতো কম না ব্যাকরণ তুন বেশি। তেটা ওয়াবি হরবাইছে আল্লাহ তুন বেশি হইলে তুই মেন থাকতো না, সমান হইলে তো সিঁড়ি কইব আল্লাহর ফরে। আর অন্য হইলে বেইমানি হইব তাম দুনিয়ার তুন বড়। এটা ওয়াবি হরবাইছে। ওয়াবি নবীর দেই ঘরে তুই দেই তোরে আল্লাহর বুদ্ধি ছড়াবি দে। ঠিক না? বেঠিক ডর করে বাতাও না। যাই হোক, শুক্রবার ইবের বেশি দাম। হাদিস শরীফত আছে আদিও শুক্রবার বন্দায় যখনও দোয়া করলে কবুল হইব, যখনও দোয়া করলে কবুল হইব। আদিও শুক্রবার অজ্ঞ টাইম আছে, এই টাইমত দোয়া করলে কবুল। টাইম ইয়ান সন্ধান ইয়ান হাদিস ক্লিয়ার নাই। ইয়ান ক্লিয়ার তাইলি মানুষ হলে দোয়া কবুল করাবেন নাই, মসজিদের দেওয়াল ফাড়ি হইলে একটু। ঠিক না বেঠিক? এনে দূর আছে শুক্রবার একখান টাইম আছে দোয়া করলে কবুল। টাইম ইয়ান সন্ধান ক্লিয়ার নাই। ইয়ান ক্লিয়ার তাইলে মানুষ মসজিদ ফাড়ি হইলে বাকি সময় লাড়ি জ্বালান দিল মানুষ ফান নেই। টাইম ইয়ান ক্লিয়ার নাই। ইয়ান সন্ধান হইতে পারে বুখারী শরীফের টিকের মধ্যে লেখা 46 মতামত। মুহাদ্দিসিন হলে 46 মতামত করি। ইয়ান হইতে পারে, ইয়ান হইতে পারে, ইয়ান হইতে পারে। তো ওই নেককার হইবার হইব যে সারাদিন বালা খামার তাইব, সারাদিন দোয়া করিব, ওইটা নিয়ান পাইবেন। ঠিক না? এবার উচিলেই আমরা বাসির ওই দিন এই নেককার। যাই হোক, আদিও শুক্রবার আয় সব হালতি জাগাইয়ান দি বহুত আটটি এতে ফাঁকা রোড আছে, হসপিটাল আছে। আলহামদুলিল্লাহ দিয়ে তো ডাহা রোডের মতো রোড দেখি হসপিটাল হইয়ে এই জায়গাতে কেন মাদ্রাসা হইব ইয়ান অনেকে আর স্বপ্ন কল্পনাও আছে। দুনিয়া আর সালাদ দিন আর সালাদ দে আল্লাহ। ঠিক না? মাদ্রাসাল আমদেহিদ্দি মারকাজুত তালিম ও তারবিয়া নাম মানাতে বড় সুন্দর লাগে। তালিম মানে শিক্ষা দেওয়া, তারবিয়া মানে শিক্ষা বেড়ে গ্রহণ করাই নেওয়া। ফন্না বললি হইতো না, ফন্নায় বেড়ে গ্রহণ করা বলি।
শিক্ষা দেওয়া মানে স্বর্ণ আতর দিও, তোর বিয়ে মানে স্বর্ণ বেড়ে অলঙ্কার বানাই দেন, ব্যবহার কর। গোল্ডি স্বর্ণ 2 লাখ টাকা বলে তোলা, মূল্য খুব আছে, কিন্তু ডাইরেক্ট ব্যবহার করি না পারিবে। ব্যবহার করি বললেই অলঙ্কার বানান করি, অলঙ্কার বানাই বললাই বান্য লাইব। এলো শিক্ষা হইল দিবে স্বর্ণ, তোর বিয়ে হইল দিবে অলঙ্কার বানাই। এই লাগব বান্য লাইব, এই বলল উস্তাদ। নাম্মান বেশি সুন্দর ইয়ে মার্কাদু তালিম ও তারবিয়া। তাহলে আরেকটা কথা বুঝে দাও, সমগ্র পৃথিবীর মালিক আরা না আর আগে বুঝতেন যে আওয়ামী লীগ দেশের মালিক বা বিএনপি দেশের মালিক, যার দ্বারা ক্ষমতার টাইমে এত দাফটের সাথে ক্ষমতা চলাই গিয়ে বিরোধী দলে আন্দোলন করি নেওয়া পারে, নামও ব্যবহার করি নেওয়া পারে, একবারে বাঘর মতো আছে। কিন্তু আল্লাহ যেদিন তারা যে আওয়ামী লীগ হোক বিএনপি হোক এদিন ফরিদন ফজ্জে নিজের ইচ্ছেই ফজ্জে দেন, ফরম ফজ্জে দে। আয় টুকা মারলে মামলা হয়, আল্লাহ রাজত্ব লই ফেলে গিয়ে মামলা কানুন। আয় টুকা মারলে মামলাও দেয় মালিক ন, এবার রাজত্ব লই ফেলে গিয়ে মামলা নাই মালিক, ঠিক না? তো বাধ্য হয়ে এরা মালিক মানিলেই বেইমান, স্বইচ্ছায় আল্লাহরা দেখি এরা মানিল, বুঝতে আল্লাহ ক্ষমতার মালিক, ঠিক না? সমগ্র পৃথিবীর মালিককে আল্লাহ বানাইয়ে দেখো না। এই দুনিয়ার মেডিক্যাঙ্গুরি হইয়ে পৃথিবী বানাতে ফইল কন্ডিশন হইয়ে মেডিক্যাঙ্গুরি হই কথা বেশিলাম। এই মেডিসিন আল্লাহ পাকে পৃথিবী আল্লাহ বানাই, আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা বালু বালু আল্লাহর জিকির শেষ হয়ে গেলি তো কিয়ামত কায়েমে। প্রত্যেকটা বালু বালু আল্লাহর জিকির আল্লাহ করাই বলে খনে করি বুঝে। এই তুই খোয়াল বালা খোয়াল খারাপ, এই জায়গায় দেখেন দিন এখান মতো আল্লাহ জিকির, এই জিকির দিবে লাগিয়ে ভাগ্য ভালো। এই জায়গার মধ্যে হঠাৎ আল্লাহ বিরোধী কাম করছে হন খালে ধর আর এত সৈন্য পারে, এইবার ফল খারাপ। আল্লাহ জমিন জিকির যার দ্বারাই হইবে ভাগ্য বালা, আল্লাহ জমিন খারাপ হর যার দ্বারা খারাপ হইবার ফল খারাপ, যার দ্বারা খারাপ হইবে জাহান্নামে যাইব, যার দ্বারাই ভালো হইবে ব্যস্ত। তবে পৃথিবীর সমস্ত বালুর মধ্যে আল্লাহ জিকির অঙ্করিব তো কিয়ামত হইবে, ঠিক না? বলে ইন্ডিয়ার সিংহাসন, আমেরিকার সিংহাসন, দিন কাফের রাজত্ব, এটাকে আল্লাহ জিকির হইব না? বলিতে রাখতো না আল্লাহতে বেশি, আল্লাহ জিকির করাই পারে না, না পারে। ফারাদি আমার দলিল, গত কয়েক বছর আগে আমেরিকার এমপি শপথ গ্রহণ করার, এমপি হিসেবে শপথ গ্রহণ করার, তুই তার আইন হিসেবে বাইবেল দিয়ে কসম করতে হোক। এমপি হয় আমি বাইবেলের তো বিশ্বাস না করি, আর সততা যদি সহ আই কোরআনেরও বিশ্বাস করি, কোরআন দিয়ে শপথ করা। ইতারা হয় এটা কোরআন নিবে শপথ করা বেললাই আইন নাই, ও তৈলে ঠিক আছে আই বাইবেল দিয়ে শপথ করছুম, তবে আর তুমি সততা ভাইবে দেয় গ্যারান্টি নেই। মামলা গিয়ে হাইকোর্টত, শেষে গিয়ে সুপ্রিম কোর্টত, এর তোমরা এসছি এবার সততা যদি চাও বলি কোরআন দিয়ে রে শপথ গ্রহণ করো। কয়েক বছর আগের ঘটনা, বাধ্য হয়ে রে আল্লাহর কোরআন আমেরিকার সিংহাসনত দোকান ভুজি আল্লাহ 1 সেকেন্ড লইল গলাই, ঠিক নে? আল্লাহ ফারে দানা ফারে। তো যে বাবরি মসজিদ ভাঙ্গি দিল ভারতে, আবার বলে বাবরি মসজিদ আমারও, দুনিয়া আয় আর দমে চলার জন্য দুনিয়া সালাম দেন।
ঠিক নিয়ে মনে করেন আমি একবারে 15-16 বছর ক্ষমতা আসিলাম, দাফটের সাথে আসিলাম, কে প্রতিবাদ করি নাও পারে তাই হই দিলাম আমি আগামী 41 সাল পর্যন্ত থাকবো, ক্ষমতায় থাকবো। আল্লাহ হয়তো বন্ধু তাই নদরি তবা করিবার টাইম দিলাম। যেদিন ধৈর্য মেদিন হয় 41 মিনিটও টাইম দিত, ঠিক না ঠিক দেওয়ার করি মাত্র। যেদিন আল্লাহ ধৈর্য বা 41 মিনিট টাইম পাইলি এক গলাস পানি খাইয়ারে দায়িত্ব ইয়া 41 মিনিটও টাইম না হলে আধা গলাস পানিও খাই না পারি ঐশ্য দন করছে, ঠিক না ঠিক দেওয়ার করি মাত্র না। তাহলে রাজাতে ফকিরে গেল তুই ইনকি নিজের ইচ্ছে না আল্লাহ আল্লাহ মালিক, আল্লাহ মালিক দিয়ে দেখি গেল বাধ্যই মানিলি বেঈমান, স্বইচ্ছায় মানিল, ঠিক নিয়ে। আর ডক্টর ইউনুস দিবে ইয়ে ডক্টর ইউনুস রাজা হইতে লিখব জুলাই আন্দোলনের সময় ডরাই, ঠিক না বেঠিক এ ডরাই না ইয়ারে ডক্টর হয়ে গেল গুই আর রাজা ইয়ারে ফরে গেল গুই। আসমানের জমিন, জমিনের আসমান, গরম দখলে আসিল দি বিচারক ওই গিয়ে আসামি, আসিল দি আসামি ডক্টর ইউনুস জুলাই আন্দোলনের সময় আসামি। লুকি বেল্লায় বাংলাদেশের জায়গা না পায় বারো যায় করে লুয়ে লুয়ে একটু না বিচারক, বিচারক একজন আসামি। আসমানের জমিন, জমিনের আসমান বানাইতে পারে কে? এই তো একখান কথা ইয়াদ করো, অনেকে হাতে দোষ দিলে দোষী এনারা ঘৃণা করিবে, দোষী ব্যক্তিরই ঘৃণা না করিবে। অপরাধ দেখিলি অপরাধরা ঘৃণা করিবে, অপরাধী ব্যক্তির ন। গুণ দেখিলে গুণের ঘৃণা করিবে, গুণাগার ব্যক্তির ন। কিয়া ব্যক্তি একজন বানাই দোকানে আল্লাহর বানানিত ভুল নাই, ইটে ঘরের দিয়ে ভুলই দে হাতে ইটের হাত দিয়ে গুণ অপরাধ দোষ ইয়ানরা ঘৃণা করো, ব্যক্তিরই ন। ব্যক্তি বের আল্লাহ বানাই দে, ঠিক না? কোনো মানুষের ঘৃণা নকরিবেন যেহেতু আল্লাহ বানাই দে। আদিও দিবে সেরা বৎকার, আইদা হালিয়ে বের আল্লাহ সেরা নেককার বানাইতে পারে না মানে। হেদায়তর মালিককে আল্লাহ সেরা নেককার বানাইতে পারে। দলিল হযরত ওমর, দুনিয়ার মারারি, দুনিয়ার খুনি, দুনিয়ার হত্যাকারী ব্যাগুন এক ফাল্লাল্লাহ। হযরত ওমরের মতো মারারি ন, অন্য মারারি হলে অন্য মানুষ মারিয়ারে মারারি হইলে হযরত ওমরে মারার করতে দাঁড়ে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহল হয় দে অবাইনা ওমর মুহাম্মদের খল্লা লইয়া তারিবিনি 100 লাল লাল ওট করে বকশিস করে দিও, 100 লাল লাল ওমর হয় মুহাম্মদের খল্লা আনন আল্লাহ ফানিবে। তবে তুই 100 লাল লাল দিবি হক বিশ্বাস করিল না পারি, তুই 111 নম্বরের বাট ফান ইয়ে নাই জানি, তুই দিবি দিয়ে ঠিক করি হক হয়তো বাইরে চিন্তা নকরিস, আই অটো রেডি করিস, তুই খল্লা লইয়া এই জন্য খল্লা খরাব দে 100 লাল লাল দিবলে মোহাম্মদের খল্লা লোক দে। এই দুনিয়ায় কোটিবার বেশিলি মোহাম্মদের কেল্লোর অন্য হইব না, মোহাম্মদের উচিলেই তো দুনিয়া, ঠিক না? ইবে ওটে রেডি করে হযরত ওমর তলবার লইয়ে খল্লা লই বেল্লাই যা ব্যাগগুলো হন না যাইবার সময় দুনিয়ার মানারি ব্যাগগুলো তো সেরা মানারি, সেরা গুণাগার, সেরা হত্যাকারী। তবুও খামিয়ে ধরে গিরি না করো, ব্যক্তিরই ন, ব্যক্তি বানাই দাও। আর দেশ দুঃখ হতা হয় দে, তুইও খেলিবি আইও খেললুম,
ফাইনাল খেলার মালিককে? আল্লাহ। জিভে ফাঁস করতে না ভালো লাগলে জিভে ফাঁস করাই দে আল্লাহ। ফাইনাল খেলার মালিক খল্লাল হইতে যাতে মোহাম্মদের দরবারত যাই, ওমরে মোহাম্মদের খল্লা লইবার আগে নিজের খল্লাবো নবীর হাত দি আতে হাত দিয়ে কলমা ভরেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেবের মধ্যে সেরা মারানি, আইবের মধ্যে সেরা ইমানদার। দুনিয়ার ইমানদার ব্যাগুণ উত্তর করো ওমরের সামনে কি এত বড় ইমানদার? তিবের খামরে ঘৃণা করিবে দে ব্যক্তির ন আগিয়ে সেরা গুণাগার, খালি সেরা নেককার আল্লাহ বানাইছে। ঠিক নে? এক। দুই নম্বর কথা, হযরতে জুনাইদে বাগদাদি রাহিমাহুল্লাহ, ইমামুল আউলিয়া জুনাইদে বাগদাদি, হযরত জুনাইদে বাগদাদি ডাকাইতো সর্দার আছিল, কোটি কোটি টিয়ার মালিক আছিল। ডাকাত বিয়াগনে জি সাল করত জোনাইদে। অন্তরের মালিক খন লবা। একদিন জোনাইদে বুঝুত আই গিয়ে আসিলাম ফোয়া, ওই দি জোয়ান আসিলাম, জোয়ান ওই দি বুড়ো, আজি আসি কোটি অতি, খালি মরে গেলে খাইব হত। আল্লাহরে কি জবাব দিও? ইয়ান মনে মনে বুঝু দেশ এই ফইলে একবার মসজিদ গলিয়ে আগর খাতারত বসছি জোনাইদে বাগদাদি। মসজিদ ফুরাইয়া মানুষ বাদ দিয়ে উনার মানুষ উপরে ডাক দিয়ে, আবার মসজিদ ফুরাইয়া মানুষ আসো, সবচেয়ে বড় গুণাগার দিবে বাড়াই এন হইয়ার ব্যাগনে ইবেনে গাইলে। আর তো মসজিদ তৈল গল্লি তুই তাই তো বাইরে গুণাগার তোমার দৌড়া ব্যাগনে তেরে গাইতে। জোনাইদে বাগদাদি আগার খাতারত আছিল দি ফইলা দিয়ে মসজিদ গলি গুলির মতো দৌড় দিয়ে যাইরা হয় আসসালামু আলাইকুম। অনেকে হইলাম দে ওদের সারা গুণাগার নিয়ে এলিয়া বেল্লা হইলাম, তাই হইলাম দে সারা গুণাগার। দুনিয়ার গুণাগার আর গুণা ব্যাগবিন অত্তর করলি যা হইব, আর খাইলে গায়ে গুণাই আত্ম বেশি। আর সারা গুণাগার আর হেদায়তুল্লাহ দোয়া করিবে, আর দ্বারা হস্ত হইলে মাফ করে দিবে। আর জীবনত বালাহাম হইতে নাই ব্যাগবিন গুণা আর হেদায়তুল্লাহ দোয়া করিবে। খবর ইয়ান ফাইয়ে শিবলিয়া নরমানি ইবে কিতাবুল লেখের इस चीज ने जुनाइद को जुनाइद बना दिया। शरा गुनागार असील, शरा गुनागार अल्लाह दरबार देते होई अल्लाह बेरे डाकाइतो सद्दार तुल आउलिया जगत सद्दार बनेगी। ठीक ने? तो शरा गुनागार रे शरा नेककार अल्लाह बनाई पारे ना नाम्बार। अब शरा नेककार गौरव आए गले कोई আল্লাহ বেঈমানও বানাইতে পারে। ব্যাগিন উত্তন পতনের মালিককে আল্লাহ। এহতাল্লাহ এখনো মানুষের বাস্তব দোষ দেখিলি ঘৃণা করিবে, ব্যক্তিরই ন ব্যক্তি আইদা হালিয়া হাত কোনো বড় নেককার হইতে পারে, খুব খেয়াল করিবেন। যাই হোক, এই জায়গাতে একখান মাদ্রাসা হইল আল্লাহ হাত দ্বারা কে খান মল্ল হইন্য পারি শফিউল আলম। মনে করেন উগ্র মানুষ চুরি করছি, চুরির টিয়া দিয়ে বিরিয়ানি খাই, ইয়ার বাদে জাল নামক চুরি করি বিরিয়ানি খাই জাল নামক আর চুরি ন করি খালি এন হইত সরাই গিয়ে উঠে সর উঠে তো চুরি করি বিরিয়ানি খাই জাল নাম আয়ুধ শস্যর হই গিবত করিয়ে জান না। আর তুমি তো বহুত বলা নয় না যে তুমি বিরিয়ানি খাইয়ে রেখে গিয়ে আয় তো যদি গিবত করি দম করছি ঐশ্য দম করছি। এত মানুষের গিবতের দরকার নাই। ঠিক নে?
বাস্তব দোষ দেখিলি চোখে এই ঘৃণা কর ইয়ান তুই না লাগবে, তবে ব্যক্তি বেল্লাই দোয়া কর, ব্যক্তি বেল্লাই। যাই হোক, আর ব্যাগুন প্রায় মুরব্বী হারা আল্লাহ হন্দাকা হাতদা রায় আবাদ করে কোয়ানো যায় এই জাগান মূল শফিল আলম এত বড় একটা মসজিদ করিব, এত বড় মাদ্রাসা করিব, এতগুলো ছাত্র হইব, তারা মানে অস্বপ্ন তলাভাবে আল্লাহ পাকে খেলমাত ইউনারি ইবাদাত হিসেবে কবুল করুক, আমিন আমিন। ব্যাগুনের মওতর মালিক তো আল্লাহ, তবে মওতর কার্যক্রম গড়াই রে আজরাইল দিয়ে রে, ঠিক না বেটি? কার্যক্রম খাদ্য গড়াই রে আজরাইল দিয়ে। আল্লাহ একদিন আজরাইলের ডাক দিয়ে বাবা আজরাইল কে একটা মানুষের জান খবস করেও দে তোমাতে ফেন্ন পরে হদে হতা বেশি ফেট পরে যে আতা মানুষ মারি ফেলে দি ফেন্ন ফুরিব না হতে ওই মার হকা ও তোমার ডরে আমি কি দি ও তুমি অর্ডার দিও জান কবজ করি ফেললাই মারি ফেলে ফেললাই না মারলে তো আর সৌরিয়ান খাই ফেলেবে আয় তো সৌর্য মালিক তো তো আল্লাহ হয়তো তৈরি ব্যাগগুণরে মারিবার সময় পথে ফেট পড়ে হদ ও বেশি ফেট ফুজি দিলে কে আছে না ও 3 জনের বেশি ফেট ফুজি হদর আদর আইলে হদ দে 3 জনের বেশি ফেট ফুজি ওদের খন খন খ হয়তো 12 সমুদ্র জাহাজ একটা ডুবে গিয়ে শত শত মানুষ মরিয়ারে বাই উঠছে একটু তক্তা বাইরে গেলে বাসের গর্বিত মহিলা নমরিয়ে তক্তা দজ্জি এ তক্তা দি বাসি 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 এক মরুভূমি জায়গা, জঙ্গলি এলাকা, বাকবাল্যকুর জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, ফানি দি বাসি বাসি গর্বিত মহিলাই বেড়ে গিয়ে একটা মানুষজন নাই, বাকবাল্যক সাপ বিচ্ছু অরঙ্গ জঙ্গল অনাবাদী সমুদ্র জাহাজ ডুবে গিয়ে একটা মানুষ মরিবা উঠতি গর্বিত মহিলাই বিয়া তত্তা ধরিয়ে বসে বসে রেখে এটা ধরনের বাদিবের প্রসব বেদনা আরম্ভ। এখন এ প্রসব করাইব ওখানে নার্স নাই, ডাক্তারি নাই, ডাক্তার নাই, ওষুধ নাই, হসপিটাল নাই, দেশ কাজ কেয়াই নাই, তবু গায়ে বিচুরতে আল্লাহ বাকে কেনে বাচ্চা ডেলিভারি করে এবার নারগান খালি দিয়ে অন্য খেয়াই নেই ফয়বে ওয়া ওয়া করে খাঁদে মা বিহস। এই অবস্থা তুই আল্লাহ আয় আদরাইলেরও হইও দে মাই ব্যাগ দান খবজ করি বেলে আই বেশি ফেট ফুটছে মাই বেরোতে যে দান খবজ গরম করে শত শত মানুষ মরিবা উঠতি মাই বেড়ে মরলে গুণ হইতো না বের বাসাইয়ারে তুই আল্লাহ আনিলে আনাই উগ্র মাসম ফোয়া ডেলিভারি ইবে তখন গুণ ন করে এই ফব মা যদি মরি যায় খারে মাডা আইব, খার ঘরত বইব, খার দুধ খাইব, খার আশ্রয় আইব, এটা তো কেয়াই নেই বাকবাল লোক ব্যাগুণতা খাইবিলাই বিবেরে হতল্লা যাক জান্নান খবজ করতে একখানা চিন্তা করছি আল্লাহ হলে আজরাইল দান খবজ করিবি না সৌরিয়া রাবি খোদা খোদা জান খবজ করি তবে একখানা ফেট ফরত দে ও দেরি করলি সৌরি দেবি বুঝ দায়িত্ব তুলে ফেলে খোদা খোদা জান খবজ করছি মাই ভয় বের তবে আর খলিজা ভাড়ি গেছি দূরে ভয় বে মাসম ফোয়া কি অবস্থা খেয়ে জানতে পারে অদি বললে বেশি ফুটছে বুঝিলেন আরোগ্য হন আরোগ্য দিবেন নাম হল সাদ্দার নাম কি সাদ্দার সাদ্দা দিবে সেনাপতি, রাষ্ট্রপতি, বিচারপতি, কোটিপতি আল্লাহ একবারে সর্বনিয়ামত দিকে অমাংসুর ভর্ত বলে এলমইলি ওস্তাদর মাথা বরি মুতে সুরের বাচ্চাটা বেলা দাঁত গদাইলি মারফিসি টেস্টিং করে
মা হয় এনেকা দাঁত দি বাধ্য দাঁত ধরো ইনি সাহায্য অমাংসুর বোয়া জ্ঞান ফাইলি ওস্তাদার মাথা বলি মুঠে শুরুর বাচ্চাতে দাঁত গদাইলি মারফিসি টেস্টিং ধরে এই সাবধান রাষ্ট্রপতি সেনাপতি বিচারপতি কোটিপতি ইনফতিপতি বানাই দখলে এটা আল্লাহর বিরুদ্ধে টেস্টিং করে এটা একদিন দেশতে এলান করে দিয়ে আবার দুনিয়ার মানুষ হল আল্লাহ আল্লাহ নগজ্জু আল্লাহ বলতে আই আর আল্লাহ নাই ব্যাগ করে না আউযুবিল্লাহ আর আল্লাহ নাই আল্লাহর নিয়ম আছে আল্লাহর বিরুদ্ধে যত করিবে আল্লাহ ওই কুলে সাজা দিব দে এই কুলে সাজা দিত না কিন্তু আল্লাহ আল্লাহর বিরুদ্ধে করলে আল্লাহ এই কুলে সাজা দিব এতলে মানুষের দোষ দেইলে ঘৃণা করিবে দে দোষী ব্যক্তিরই নয় মৌলানা মুসলিম আসল বাড়ি সন্দীপ শহরের মধ্যে বড় খেদমত করেন আটাদারি ফুজি বেশি মখলস পোয়া বেশি নেককার পোয়া শহরের মধ্যে মাদ্রাসা করিয়ে এই মুসলমানের ফোয়া করে কোরআনওয়ালা বানাইবার চেষ্টা করে আল্লাহ তার খেদমতের কবুল করুন এই শফির আলমে দেখেন অনাবাদী দাগারে আল্লাহর দিন আবাদ করেন আল্লাহ প্রত্যেকটা কদম কদম খেদমতের এবাদত হিসেবে কবুল করুন আই ঘটনা হই দিন একটু না আমরা গবেষণা করি বাইর করো হয় আয় আল্লাহ তোর আল্লাহ আল্লাহ নাই ইমানদার হলো হয় আর আল্লাহ তো আই বেলায় কাবা শরীফ তোয়াব করি তুইও কন আল্লাহ হয়তো কাবাই আমার যা হইতো না আই নতুন কাবা তোর আল্লাহ বানাই দিস একটা নিজে আল্লাহ বনে গিয়ে আবার কাবা বানাই দে আল্লাহ বনে গিয়ে দিয়ে আল্লাহ বিয়া দেবি যেন ফরকাল আল্লাহ ধরিব কাবা বানাইয়া ইমানদার আল্লাহ ইমান খাইতে চাপ দেয় আল্লাহ ধরিব তাই ঠিক না এগুলো ধরিব এখন সাদা দেখা কাবা বানার ইয়ানোর আরব দেশত হয় দে সাদা আদর ব্যস্ত হয় সাদা আদর কোরআনের আয়াতল লেখা লামিও খোলা মিসলুহা ফিল বিলাদ সাদ্দাদর ব্যস্ত নামক দিয়েন কাবা সাদ্দাদে বানাইনি এন্ডিল্লে বিল্ডিং পৃথিবীতে হয় নাই হচ্ছে না হবে না পৃথিবীর সেরা বিল্ডিং কোরআন হক এই কাবা ঠিক হয়ে গিয়ে কন্ট্রাক্টর আয়েরা হয় দেওয়া বড় খোদা ওর কাবা রেডি হয়েছি ফাইল জমালো ব্যাগিন ঠিকঠাক হয়ে আয়ের সাহেব কইয়ার খোদা উড়িয়ার সাহায্য দা উড়িয়ার সাহায্য দনে বুঝলাম দেবে খোদা ন গদা বাস্তব খোদা বলি যাইয়ার সম্ভব না যা যাইয়ারে এক কদম ভিতর দিয়ে আর এক কদম বাহিরে মসজিদ সোট আল্লাহ আজরাইলের হরিতে ডান খবর করো আজরাইলে আবার আফসোস করে আয় আল্লাহ ইতে সেনাপতি ইতে রাষ্ট্রপতি ইতে বিচারপতি ইতে কোটিপতি তুমি আল্লাহ নিয়ামত দিও দেই ইতে আল্লাহ বলি দাবি করব দে দাবি করিবে তৌফিক তো তুই দিও শক্তি তো তুই দিও ইতে ইমানদারের ইমান খেবেল নাই নতুন কাবা বানাত দে বানাইতে ফেলে গিয়ে তো দোনো ট্যাং গলাই এরে মল্লে বুনো বেলা খোদা এক ট্যাং ভিতরে এক ট্যাং বাইরে এন আদান মারে না খোদা আজরাইলি দেরি করে আল্লাহ আজরাইলের হদে আজরাইলে মারিবি না দেরি করিবি দেরি করলে তোর এখন চৌরি শেষ আই আল্লাহ জান কবজ করি আল্লাহ দৈত্যুল আইলি এক ট্যাং ভিতরে এক ট্যাং বাইরে এর দূর ধরে ঠিক না বেটি নদৈত্যুল আইলে নদরে 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 আল্লাহ ন জানে যেন আল্লাহ আরে ধরার দেন আই দোষ করি দিন ব্যাগিন ঠিক আছে আল্লাহ তওবা করিবে টাইম দেবে ঠিক না এই দুইজন আর হনাইন না আইসে না আলহামদুলিল্লাহ
মাওলানা খালা সাইফুল্লাহ আইয়ুবী, বাংলাদেশের ভাষা বক্তা, এবার তশরিফ হয়নি। আরোগ্য দেখিলাম যে মাওলানা মুস্তফা নূরি সাহ, এবার একশোদিন হয়নি, আসাদিন হয়নি, তুলে এই বয়ান করে আল্লাহ কবুল করো। আলহামদুলিল্লাহ। ওই বাংলাদেশের ভাষা বক্তার মধ্যে একজন মাওলানা খালা সাইফুল্লাহ আইয়ুবী বলতেই চলে আছে, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক, সুস্থতার হায়াত দান করুক, বিপদ মুক্ত হায়াত দান করুক, শান্তির হায়াত দান করুক। আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।